শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক গভীর ও নাটকীয় মোড়ের দিন। দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা কোটা সংস্কার আন্দোলন থেকে বিতর্কিত হয়ে সারা দেশব্যাপী গণ আন্দোলনের রূপ নেয়, সেই আন্দোলনের চূড়ান্ত বিস্ফোরণ ঘটে এই দিনে। সরকার কর্তৃক জারিকৃত কারফিউ, অনির্দিষ্টকালের সাধারণ ছুটি এবং সেনা মোতায়েন সত্ত্বেও লাখো জনতা ঢাকামুখী মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেয়। আন্দোলনের তীব্রতা ও সহিংসতায় দেশের রাজনৈতিক পরিস্থিতি অপ্রতিরোধ্যভাবে পাল্টে যায়। দুপুরের পর খবর আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। এরপর যা ঘটেছে তা কেবল একটি সরকার পতনের নয়, বরং রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক মানচিত্র পুনর্গঠনের এক ঐতিহাসিক প্রেক্ষাপট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 5 আগস্ট সোমবার বেলা 1:30টার পরই ছড়িয়ে পড়ে খবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ত্যাগ করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম AFP জানায়, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা হেলিকপ্টারে করে দেশ ছাড়েন। বিকেলে জানা যায় তারা গিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এবং সেখানেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এরই মাঝে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমার মা রাজনীতি থেকে অবসর নিয়েছেন, তিনি ভীষণভাবে হতাশ। প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর রাজধানীতে জনতার স্রোত নামে গণভবনের দিকে। দুপুরের পর নিরাপত্তা বাহিনী সরে গেলে হাজার হাজার মানুষ প্রবেশ করেন গণভবনে। সেখানে চলে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট। গণভবনের গবাদি পশু, আসবাবপত্র, ইলেকট্রনিক্স সহ বহু মালামাল লুটে নেয় জনতা। ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও সুধা সদনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সংসদ ভবন, প্রধান বিচারপতির বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। আওয়ামী লীগ কার্যালয় ও নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এত সবার মাঝে ঘটে এক মর্মান্তিক ঘটনা। রাজধানীতে সংঘর্ষে নিহতের মধ্যে 40 জনের মরদেহ ঢামেকে পাওয়া যায়, আরো শতাধিক পাওয়া যায় আহত অবস্থায়। এছাড়া যশোরে আওয়ামী লীগ নেতার মালিকানাধীন হোটেলে আগুনে পুড়ে মারা যান 24 জন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত। তিনি বলেন, রাজনৈতিক সংকট উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকার গঠন হবে, আমরা দায়িত্ব নিচ্ছি। তিনি আরো বলেন, ছাত্ররা যে ত্যাগ করেছে তা বৃথা যাবে না, সব হত্যার বিচার হবে। বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে জরুরি বৈঠক করেন। এতে উপস্থিত হন 3 বাহিনীর প্রধান, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, গণসংহতি, হেফাজত সহ বিভিন্ন দলের নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। বৈঠক শেষে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। বেগম খালেদা জিয়া ও সকল রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়া হবে। আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে। তিনি আরো বলেন, সকল অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান 6 আগস্ট থেকে খুলে দেয়া হবে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, 24 ঘন্টার মধ্যে সব বন্দীর মুক্তি চাই। অন্তর্বর্তী সরকারে ছাত্র ও নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয় এবং সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞ বন্ধ রেখে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আহ্বান জানানো হয়। 24-এর 5 আগস্ট এটি শুধু একটি রাজনৈতিক পট পরিবর্তনের দিন নয়, বরং একটি প্রজন্মের দাবি, হতাশা ও সাহসিকতার প্রকাশের দিন। গণতন্ত্র, সমতা ও মর্যাদার জন্য রাস্তায় নামা লাখো মানুষের রক্ত, চোখের জল আর লড়াই বাংলাদেশের ভবিষ্যতের চিত্র রচনার ভিত্তি হয়ে উঠেছে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।